অবকাশ সমগ্রের পূর্বকথা। ডক্টর অবকাশ রঞ্জন করের বয়স ৬০ বা ৭০ হতে পারে। তিনি খুব লাজুক আর প্রাচীন যুগের মানুষ। দোহারা চেহারা, চোখে চশমা, কদমছাঁট চুল, পোশাক ঢিলেঢালা, কিন্তু সে বিষয়ে সচেতন। বাল্যকাল কেটেছে বাঁশবেড়িয়া অঞ্চলে, ত্রিবেণীর কাছে, গঙ্গার পারে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর গণিতের কৃতি ছাত্র। মাত্র ২০ বছর বয়সে অক্সফোর্ডে তাত্ত্বিক পদার্থবিদ্যায় গবেষণা চলাকালীন তিনি উধাও হয়ে যান, আর প্রায় ৪০ বছর বাদে বাঁশবেড়ে প্রত্যাবর্তন। ব্যাচেলর, স্বেচ্ছায় না হৃদয় বিভ্রাটে তা জানি না, আর তিনিও কখনো তা স্পষ্টভাবে বলেননি। তিনি বাঁশবেড়েতে তার ১০০ বছরের পুরনো পৈতৃক ভিটেতে থাকেন। আপন ভোলা মানুষ। ৭০-এর দশকে লেজার আর মাইক্রোওয়েভে তো অক্সফোর্ডে তার কিছু গবেষণার পেটেন্ট থেকে মাসে পাউন্ড স্টার্লিংয়ে যা রোজগার, তা তার মতো সরল জীবনযাপনকারী লোকের জন্য রাজকীয় মাসোহারা। আমার সঙ্গে গত গ্রীষ্মে তার দেখা হয়েছিল বাঁশবেড়ের গঙ্গা স্নানে। সেই প্রথম আর শেষ দেখা। সেই থেকে পরিচয় ও বন্ধুত্ব। দুপুরে তার প্রায় ২ বিঘের বাড়িতে আম, জাম, কাঁঠাল যোগে সাত্ত্বিক ভোজন। ডক্টর কর তার পোড়ো বাড়িটিকে বলেন উজ্জয়িনীর ধারে কানন ঘেরা বাড়ি, আর তার বাড়ির ছাদ থেকে হংসেশ্বরী মন্দির দেখা যায়। এই অবকাশ সমগ্রের বেশিরভাগ রচনাই শ্রুতিকথন। খুব সম্ভব চিরতরে নিরুদ্দেশের আগে ডক্টর কর তার লিখিত রচনার পাণ্ডুলিপি আমাকে আর শ্রী সুশোভন মুখার্জিকে পাঠিয়েছিলেন। আমার আর ডক্টর করের কাকতালীয়ভাবে ঘটা অসমবয়সী বন্ধুত্ব এই রচনাগুলি প্রকাশে সাহায্য করেছে, কিন্তু সাহিত্য মূল্য বিচারে এই তথ্য একেবারেই অবান্তর। সুরসিক পাঠক আর মহাকাল, এরাই তার রচনার একমাত্র বিচারক। বন্ধুত্ব যেমন দুজন মানুষের মনকে সংযুক্ত করে, যথার্থ সাহিত্য যুগ যুগান্তরের মানুষকে আমাদের হৃদয়ের সামগ্রী করে তোলে। এই ম্যাজিকের চেয়ে শ্রেষ্ঠতম ম্যাজিক বা স্পেশাল এফেক্ট আর নেই। ডক্টর কর যে তার অজস্র ঐশ্বর্যের পরও আমার মতো নগণ্য লোকের সঙ্গে তার বন্ধুত্বকে মূল্যবান মনে করেছেন, এই গ্রন্থ তৈরি করতে তাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আবহমান বাংলা ও বিশ্ব পৃথিবী আর চরাচরের বিচিত্র সম্পর্ককে অর্ঘ্যদানের পর ডক্টর কর আর তার পাঠক পাঠিকাদের কাছে যা অবশিষ্ট রইল তা সাহিত্যের অম্লান উদ্বৃত্ত, আর এই উদ্বৃত্ত মহাকালের এখতিয়ারের বাইরে।